জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীর কাছে গেল, কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি চন্দ্রকে দুই খণ্ড করে দেখাতে পারো, তোমার সময়ের মানুষ, একজন মানুষ যত লম্পট হোক না কেন, যত খারাপ হোক না কেন, যত আপনার পাগল হোক না কেন, ওই বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে তোলে এই মসজিদ তথা আসমান থেকে রহমত প্রেরণের একটা অন্যতম মিডিয়া প্রতি জুমার ন্যায় আজও আমাদেরকে একত্রিত করেছেন। যে মহানেরও এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার দয়া দিয়ে, তার নিয়ামত দিয়ে, তার রহমত দিয়ে আমাদের জীবনগুলিকে ভরে দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে কার্পণ্যতা দ্রবীত করে শরীরের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে উচ্চ স্বরে বলছি, আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সরওয়ার কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে স্বল্প সময়ে বিশ্ব নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কিছু মুজিজা এবং বিশ্ব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরাধামে কেন পাঠালেন এবং বিশ্ব নবীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে কতগুলি উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলি থেকে কয়েকটি বিষয়ে, এই তিনটি বিষয়ে আপনাদের সামনে স্বল্প পরিসরে কথা বলবো ইনশাআল্লাহ। তো আসুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাওয়াটাই বেটার। এট ফার্স্ট বিশ্ব নবীর মুজিজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে তাদের নবুয়তি প্রমাণের জন্য স্পেশালিটি কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যেগুলিকে বলা হয় মুজিজা। প্রত্যেক নবীকেই আল্লাহ তাবারক তাআলা মুজিজা দান করেছিলেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা মুজিজা দান করলেন কি, ওয়া আলান্না লাহুল হাদীদ, তিনি লোহাকে মায়েরা যেমন আটার খামির করে রুটি তৈরি করে, ঠিক তেমনি আল্লাহ তাবারক তাআলা দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন লোহাকে নরম করে তিনি বর্ম তৈরি করতেন, এরপরে অস্ত্র তৈরি করতেন, তরবারি তৈরি করতেন, যুদ্ধের ঢাল তৈরি করতেন। মানে তিনি লোহায় হাত স্পর্শ করলেই লোহাটা একেবারে আটার খামির মতো নরম হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা এই ক্ষমতা দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। আবার সুমধুর কণ্ঠ তাকে দান করেছিলেন। তিনি যখন আকাবা উপসাগরের পাদদেশে বসে জাব্বুর কিতাব তেলাওয়াত করত, তার সুরে মুগ্ধ হতো, তার সুরের ঝংকারে উপরে উড়ন্ত পক্ষীরাজি পর্যন্ত নিচে নেমে আসতো, পাহাড়গুলি তার সুরের মূর্ছনায় দুলত। তিনি যখন তাসবিহ পাঠ করতেন, আল্লাহর জিকির আজগার করতেন, দাউদ আলাইহিস সালামের সঙ্গে পাহাড়গুলিও পাখিগুলিও আল্লাহ তাবারক তাআলার তাসবিহ পাঠ করত। আল্লাহ তাবারক তাআলা দাউদ আলাইহিস সালামকে শুধু মুজিজাই দান করেননি, রাষ্ট্রীয় ক্ষমতাও দান করেছিলেন। তিনি ছিলেন সে সময়ের রাষ্ট্রপ্রধান। তিনি একজন রাষ্ট্রের প্রধান, অথচ নিজ হাত দিয়ে তৈরি করে বর্ম বানিয়ে তিনি তেনার মানে কষ্টে উপার্জিত অর্থ দিয়ে নিজের জীবনটা চালাতেন। বলি সুবহানাল্লাহ। অথচ তিনি রাষ্ট্রপ্রধান, তারপরেও নিজ হাত দিয়ে কর্ম করে নিজের জীবনটা চালাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার এই ছোট্ট বাংলাদেশে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারাই গোটা বাংলাদেশকে রাঘব বোয়ালের মতো গিলে খেতে চায়। কথা ভুল বললাম? ত্রাণের টাকা, টিনের টাকা, পদ্মার টাকা, চালের টাকা, এমনকি শেষ পর্যন্ত পাথর পর্যন্ত গিলে খেল। এত হজম শক্তি আল্লাহ তাআলা এদেরকে দান করেছে, পাথর সহ গিলে খায়। যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারাই বাংলাদেশকে চেটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করে। বাংলাদেশের লক্ষ লক্ষ গরিবের বুকে লাথি মেরে একজন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের টাকার পাহাড় গড়েছে। অথচ দাউদ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের প্রধান, একটি টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি নিতেন না। তাহলে আল্লাহ তাআলা দাউদকে মুজিজা দান করেছিলেন, লোহাকে নরম করতেন এবং সুরের ঝংকারে তিনি পক্ষী এবং পাহাড়কে মাতিয়ে তুলতেন। এটা হলো দাউদের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। তার হাতে একটা লাঠি ছিল। আল্লাহ বলেন, এ মূসা, তোমার হাতে কি? আল্লাহ তাআলা একটা লাঠি, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ক্বালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইযা হিয়া হায়াতুত তাসআ। যখন লাঠিটা ছেড়ে দিত, সঙ্গে সঙ্গে বিশাল সাপে পরিণত হয়ে যেত। আবার লাঠি দিয়ে যখন সমুদ্রের বুকে বাড়ি মারতেন, আপনারা জানেন, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা তৈরি করে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন একজন। তিনি কে? এটা ছিল তেনার মুজিজা। হাত দিয়ে হাতের লাঠি ফেলে দিতেন, সাপে পরিণত হয়ে যেত। আবার হাত বগলে দিতেন, হাতের ভিতর থেকে একেবারে সুন্দর আলোক রশ্মি বের হতো। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাম সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কত বড় মুজিজা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন। মূসা বলছে, আল্লাহ কয়লা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আমি আপনাকে দেখতে চাই।
আল্লাহ বলেন নো মুসা, সম্ভব নয়, ইম্পসিবল, আমাকে দেখা সম্ভব নয়, পৃথিবীর কোন চক্ষু আমাকে দেখতে পারবে না। আল্লাহ বলে না, আর মুসা বলে হ্যাঁ আমি দেখবো। আল্লাহ বলে না, আর মুসা বলে দেখবো। ভেজাল আছে না নাই? জবরদস্ত পয়গম্বর, রাগী পয়গম্বর, জিদি পয়গম্বর। এক পর্যায়ে আল্লাহ তাবারক তাআলা রাজি হয়ে গেল, ঠিক আছে রে মুসা, তুমি যেহেতু আমাকে দেখতে চাও, তুমি যাও, আগামীকাল তুর পাহাড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের সামান্য তাজাল্লি তোমাকে প্রয়োগ করব। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সহ্য করতে পারো, তাহলে ভালো, আর তা না হলে কি হয়ে যাবে আপনারা জানেন। আল্লাহ তাবারক তাআলা সামান্য নূরের তাজাল্লি প্রয়োগ করেছিলেন, তাতেই গোটা তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল এবং মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এটা হলো মূসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন শিশু মানুষ, শিশু বয়স, দোলনায় তিনি কথা বলেছেন, এটা ছিল তার মুজিজা। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি তৈরি করতেন, ফু দিত, সঙ্গে সঙ্গে এই পাখিটা উড়ে চলে যেত। আবার মূসা আলাইহিস সালাম জন্মান্ধ রোগীকে হাত বুলাতেন, কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিয়ে দিত। এটা ছিল ঈসার মুজিজা। তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন। আবার যখন হরিণের গোস্ত খাওয়ার ইচ্ছে জাগতো, বনে যেত, জঙ্গলে যেত, হরিণকে ডাক দিত, হরিণ তার ডাকে সাড়া দিয়ে চলে আসতো। ঈসা আলাইহিস সালাম ওই হরিণকে নিজ হাত দিয়ে জবে করে আগুন দিয়ে ঝলসিয়ে খেত, কিন্তু হাড্ডিগুলি খেত না। হাড্ডিগুলি একখানে রেখে আবার বলতো কুম্বি ইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আবার হরিণটা জীবিত হয়ে চলে যেত। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা কি ছিল আপনারা জানেন? আংটি। তার ছিল আংটি, এবং যত প্রাণী রয়েছে, জীব জন্তু, সকলের ভাষা তিনি বুঝতে পারতেন। এমনি করে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক নবীকে নবুয়তি প্রমাণের জন্য কিছু মুজিজা দান করেছিলেন। কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা। যেমন মূসা আলাইহিস সালামকে 9টি মুজিজা আল্লাহ দান করেছিলেন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তেনাকে 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 100টি নয়, 3000-এর বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা জানেন আবু জাহেল একদিন এসে বলছে, হাতের ভিতরে কয়েকটা কঙ্কর, 3-4টা পাথর, এসে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি? তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিষ্ণু বলছেন, চাচা আপনি যদি কথা দেন তাহলে আমি বলবো হাতের ভিতরে কি আছে। হ্যাঁ তুই বলো, তুই বললেই আমি মুসলিম হয়ে যাব। বিষ্ণু বলেন, আমি বলবো না, আপনার হাতের ভিতরে কি আছে, যা আছে তাই যদি আমাকে সাক্ষী দেয়, আপনি রাজি, আপনি খুশি? আবু জেহেল বলছে, এটা হচ্ছে চমকপ্রদ একটা বিষয়, বলো। এবার বিষ্ণু বলছেন, হাতের ভিতরে কি আছো বলো এবং সাক্ষী দাও। হাতের ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন এই কথা শুনলো, আবু জাহেল সেখান থেকে বলছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমার হাতকেও জাদু করেছো। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কি বলছে? আমার হাতের ভিতরে পাথর রয়েছে, তুমি আমার হাতকে, পাথরকেও জাদু করেছো। আবার বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল এবং তার দল বলে সে বলছে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই যে উপরে উন্মুক্ত নীল আসমানে চন্দ্র জল জল করছে, তুমি যদি চন্দ্রকে 2 খণ্ড করে দেখাতে পারো, 2 ভাগ করে দেখাতে পারো, তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন আবু জাহেল বিশ্বনবীকে বললেন ওই চন্দ্রকে 2 ভাগ করে দেখাতে হবে, বিশ্বনবী খানিকক্ষণ বিচলিত হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের অপেক্ষায় রইলেন। তার কারণ বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত একটি কথাও মুখ দিয়ে বলতেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া
ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কথা আসতো তাই জাতির সামনে তিনি প্রকাশ করতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল তুমি তোমার শাহাদাত আঙ্গুলে তুলে চাঁদের দিকে ইশারা করো। বিশ্বনবী সঙ্গে সঙ্গে তার শাহাদাত আঙ্গুলি তুললেন, চাঁদের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই খণ্ড হয়ে দুই প্রান্তে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদ দুই খণ্ড হয়ে দুই ভাগ হয়ে কি জমিনে পড়ে যায়। এই দৃশ্য দেখে মক্কার অনেক কাফির কালিমা পড়ে মুসলিম হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর আবু জাহেল তার দলবল বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চাঁদকেও জাদু করেছে। বলেন না আউযুবিল্লাহ, কেমন খতরনাক মানুষ। সম্মানীয় হাজিরিন, 1969-এ নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেল, তিনি তিনজন মিলে চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশে গিয়ে একটা ফাটল দেখতে পেয়েছিলেন। সেই ফাটলটা কেন বুঝতে পারেননি। পৃথিবীর জমিনে ফিরে আসার পর তিনি বুঝতে পারলেন এটা হচ্ছে মুহাম্মদ অর্থাৎ মুসলমানের ধর্মীয় নেতা হাত দিয়ে ইশারা করেছিলেন, চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি? একজন সাধারণ মানুষ হয়ে চাঁদের দিকে ইশারা করেছে আর চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। তেনার বায়োগ্রাফি পড়া দরকার। এবার নীল আর্মস্ট্রং তিনজন মিলে বিশ্বনবীর জীবনী পড়া শুরু করলো। পড়তে 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 পেয়ে যায় সত্যি ঘটনা, বিশ্বনবী চাঁদকে ইশারা করেছিলেন আর চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল। সেখান থেকে সেই চাঁদের থেকে তেনারা পৃথিবীর জমিনে উঁকি মেরেছিলেন, পৃথিবীর জমিনে দেখেছিলেন গোটা পৃথিবী অন্ধকার, গোটা পৃথিবী কি অন্ধকারে নিমজ্জিত, শুধু দুই জায়গায় আলো দেখা যায়। এই দুই জায়গা হলো, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মাদিনা। শুধু তাই নয়, চাঁদের দেশে থাকা অবস্থায় তারা সুমধুর কণ্ঠের একটি গান শুনতে পেল। কে যেন সুমধুর কণ্ঠে কি যেন গায়, আরবি দিয়ে ভাষা কিন্তু বুঝতে পারে না। সেখান থেকে পৃথিবীর জমিনে চলে আসলো। পৃথিবীর জমিনে আসার পর একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে আবার সেই সুমধুর কণ্ঠের আওয়াজ শুনতে পায়। ভেতরে গেল, একজন মানুষকে জিজ্ঞাসা করলো, আমি সুমধুর কণ্ঠের গান শুনতে পেলাম, এটা কি? তিনি বলেন, এটা গান নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করা হয়েছে এবং মানুষকে কল্যাণের দিকে ডাকা হয়েছে। এটা গান নয়, এটা কি আজান। এটা কি? এটা গান নয়, এটা আজান। এই হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তেনার মুজিজা। আপনারা জানেন খন্দকের যুদ্ধে 3000 সাহাবা খন্দক খনন করছে, খেয়ে না খেয়ে ক্ষুধা অবস্থায় পেরেশান তৃষ্ণার্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তেনার স্ত্রী দুইজন পরামর্শ করে চিন্তা করলো, নবীরা সাহাবারা না খেয়ে কাজ করছে, কিছু বুদ্ধি কি করা যায় না? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, স্বামী একটা ছোট্ট বকরি রয়েছে, এই বকরিটা জবে করতে হবে, আর কিছু আটা রয়েছে, এই আটা দিয়ে আমি রুটি তৈরি করব। তবে 3000 লোককে তো খাওয়ানো সম্ভব নয়। আপনি চুপি চুপি বিশ্বনবীর কানে কানে বলবেন, তিনি এবং তেনার পছন্দ মতো 8-10 জন সাহাবাকে নিয়ে এসে খেয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্বনবীর কাছে গেল, কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একটা খাসি জবে করেছে, ছোট্ট বকরি একটা জবে করেছে, কয়েকটা রুটি তৈরি করেছে, আপনি এবং আপনার সঙ্গে আপনি যাকে যাকে পছন্দ করেন 8-10 জন সাহাবাকে নিয়ে আমার বাড়িতে চলুন, আপনার দাওয়াত। যখন এই কথা শুনতে পেল, শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড়ের উঁচু ঢিলায় উঠে বলছে, ও রাসূলের সাহাবারা, তোমরা চলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দুপুরে দাওয়াত দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তামগ্ন হয়ে গেলেন, কি হবে? আমি আয়োজন করেছি 8 থেকে 10 জনের, আর 3000 সাহাবা খাবে, কেমন করে হবে? দৌড় বাড়িতে গিয়ে তার বিবিকে বলছে, বিবি এই ব্যাপার, এখন কি হবে? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী দেখেন যেমন সাহাবা তেমনি স্ত্রী। স্ত্রী বলছে, স্বামী আপনি তো দাওয়াত দেননি, আপনি দাওয়াত দিয়েছেন বিশ্বনবীকে, আর বিশ্বনবী দাওয়াত দিয়েছে 3000 সাহাবাকে। আমার নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। বিশ্বনবী যেহেতু দাওয়াত দিয়েছে, অবশ্যই সলভ করার মালিক একজন, তিনি কে? অতএব নো টেনশন, আপনি চিন্তা করবেন না, আপনি অ্যারেঞ্জমেন্ট করুন। 3000 সাহাবা নিয়ে বিশ্বনবী বাড়িতে চলে আসলেন। এবার বিশ্বনবী বলছেন, জাবের খাদ্যের ভাড়া নিয়ে আসো। খাদ্য নিয়ে আসা হলো, রুটি নিয়ে আসা হলো, গোস্তের ভাড়া, আপনার ভুনার ভাড়া নিয়ে আসা হলো। বিশ্বনবী বলেন, একটা কাপড় দিয়ে ঢেকে দাও। এবার বিশ্বনবী বলেন, তুমি কিন্তু তাকাবা না, দেখবে না,
হাত ঢুকিয়ে দিয়ে তুলবা, আর 3টি করে রুটি, হ্যাঁ, সমপরিমাণ গোস্ত লাইন ধরে দেওয়া শুরু করো। লাইন ধরে দেওয়া শুরু করলো। 3000 সাহাবা তৃপ্তি সহকারে খেলো। এবার বিশ্বনবী জাবেরকে বলল, জাবের তোমরা খেয়েছো? না, খাইনি। তোমরা খাও, তোমার বিবি খাও, আমরাও খাইলাম। এবার খাওয়ার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু ওই আপনার পাত্রটা তুলে, কাপড় তুলে দেখছে। জাবের বলছে, আমি ঢাকনা তুলে দেখলাম, মনে হয় গোস্তের ভিতরে যে ঝোল ছিল তার 1 ফোঁটাও মনে হয় কমেনি। এই হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তেনার মুজিজা প্রায় 3000-এর বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবীকে মুজিজা দান করেছিলেন। এখন বিশ্বনবীকে যত মুজিজা দান করেছিলেন, এই মুজিজার ভিতর সবচেয়ে দামি মুজিজা হলো পবিত্র কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, শুনে নেন, দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, সঙ্গে সঙ্গে তার মুজিজাও নিঃশেষ হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, সঙ্গে সঙ্গে তার মুজিজাও বিলীন হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দান করেছিলেন, ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে রয়েছে, তার মুজিজাও বিলীন হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শ্রেষ্ঠ মুজিজা দান করেছিলেন, সেই মুজিজা আজও পৃথিবীর জমিনে আছে না নাই? শুধু না, কিয়ামত পর্যন্ত থাকবে। তার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। সম্মানীয় হাজিরিন, একমাত্র পবিত্র কোরআনুল কারীমের কাছে আসলেই একজন মানুষ সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তেনাকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। আপনারা জানেন, সেই সময়ের মানুষগুলি পাপাচারের সাগরে হাবুডুবু খাচ্ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। এমন কোনো অন্যায় নেই তারা করেনি। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন প্রকার অপকর্মে তারা জড়িত ছিল। এমনকি নিজের কন্যা সন্তানকে কবর দিতে তারা কুণ্ঠাবোধ করেনি। এই অপকর্মে লিপ্ত থাকা মানুষগুলি সোনার মানুষে পরিণত হলো অনলি 2টা জিনিসের সংস্পর্শে আসার ফলে। এক হলো পবিত্র কোরআনুল কারীম, আর এক হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং বর্তমান সময়ের মানুষ, একজন মানুষ যত লম্পট হোক না কেন, যত খারাপ হোক না কেন, যত আপনার পাগল হোক না কেন, ওই মানুষটা যদি পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে চলে আসে, আল্লাহ তাবারক তাআলা ওই মানুষকেও সোনার মানুষে রূপান্তরিত হয়ে করে দিবে। কি একটা কিতাব আমার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দান করলেন। এই কিতাব পড়লে নেকি, ধরলে নেকি, শুনলে নেকি, দেখলেও আমলনামায় নেকি দান করেন একজন, তিনি কে? তাহলে সর্বশ্রেষ্ঠ মুদ্রা হলো পবিত্র কোরআনুল কারীম। এবার আসুন, বিশ্বনবীকে পৃথিবীর জমিনে কেন পাঠানো হলো? একটা আয়াত বলবো। আমার আল্লাহ বলছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং সত্য দিন সহকারে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বিশ্বনবীকে খালি হাতে এমনি পৃথিবীতে পাঠাননি, হেদায়াত এবং সত্য দিন সহকারে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তেনার কাজটা কি? এই পৃথিবীর জমিনে মানব রচিত মতাদর্শকে উৎখাত করে, মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে, তেনার মেইন কাজ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের 3টি মৌলিক দায়িত্ব। 1 তাওহীদ, 2 রিসালাত, 3 আখিরাত। প্রত্যেকের দাওয়াত একই। 1 তাওহীদ, পৃথিবীর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, 2 রিসালাত এবং 3 আখিরাত। এটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু এবং অন্যান্য নবীদের মৌলিক কাজ। সম্মানীয় হাজিরিন, মহান আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে যথার্থ বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজকের বক্তব্য এখান থেকে শেষ করলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহেন আগামী দিন নতুন বিষয় নিয়ে